এই ঘটনাটা আমরা সবাই জানি এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাকে উল্লেখ করে বলতেছেন যে আমরা কি এরপরেও এই ঘটনা জানার পরেও যে ইবলিসকে এবং তার বংশধরদেরকে আমরা অভিভাবক হিসেবে গ্রহণ করব। খুব র্যান্ডমলি কোরআন থেকে একটা অনুবাদ পড়তেছিলাম, তো একটা আয়াত সামনে আসলো যেটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার। সূরা কাহাফের 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বলছিলাম তোমরা সবাই আদমকে সেজদা করো, তখন তারা সবাই সেজদা করলো কিন্তু ইবলিস ছাড়া। সে ছিল আসলে জিনদেরই একজন, সে তার মালিকের আদেশের নাফরমানি করলো। এরপরও তোমরা কি তাকে এবং তার বংশধরকে আমার বদলে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করবে, অথচ সে তোমাদের প্রকাশ্য দুশমন। যে দেখো জালেমদের কি নিকৃষ্ট বিনিময় দেয়া হয়েছে। এই ঘটনাটা আমরা সবাই জানি এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাকে উল্লেখ করে বলতেছেন যে আমরা কি এরপরেও এই ঘটনা জানার পরেও যে ইবলিসকে এবং তার বংশধরদেরকে আমরা অভিভাবক হিসেবে গ্রহণ করব। অভিভাবক হিসেবে গ্রহণ করা মানে কি? আমি যখন আমার অভিভাবকের অধীনে থাকি, আমি উনার হুকুম বা উনি যে কথাবার্তাগুলা বলেন উনাকে মান্য করা এবং একটা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে উনার একটা গাইডলাইনের মধ্যে ছোট থেকে বড় হওয়া একটা টাইম পর্যন্ত। অভিভাবকের রোল নরমালি ইন এ নরমাল সেন্স আমরা এটাই দেখতে পাই। যে আল্লাহ আমাদেরকে কত স্পষ্ট, কত সহজ উদাহরণের মাধ্যমে জিনিসটা বুঝাই দিচ্ছেন যে ইবলিস তো আদমকেই সেজদা করেনি। এজন্য তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, যেই জান্নাতের মধ্যে সে ছিল। এখন সে জান্নাত থেকে বের হয়ে আসছে, আদম সন্তান এবং আমরা যারা উম্মতে মুহাম্মদী, জান্নাতকে যাদের জন্য বানানো হয়েছে তারা কি করতেছে? জান্নাত থেকে বের হয়ে আসছে যে অভিশপ্ত শয়তান, তাকে অনুসরণ করতেছে, তাকে অভিভাবক বানায় নিছে। তো সেটা জিনিস, সিম্পল জিনিস চিন্তা করে দেখেন যে আমরা আসলে এই জিনিসটাই কি করছি না? আমরা আমাদের কাজে কর্মে, আমাদের প্রতিদিনের লাইফস্টাইলে, আমাদের প্রতিদিনের অ্যাক্টিভিটিজে আমরা আসলে কি ইবলিস এবং তার বংশধরদেরকে অনুসরণ করছি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।